পাক শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ শুনিয়েছেন, হে আমার বিশ্বাসী ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, প্রকৃত ভয় করার মতো, ওয়ালা তামুতুন্না, আর তোমরা মারা যেও না, মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুসলমান না হতে পারবে। ভাই, আমরা কি আল্লাহ পাককে প্রকৃত ভয় করি? আমরা মুখে বলি ভয় করি, কিন্তু আমরা প্রকৃত ভয় করি না। ভয় যদি করতাম, ফজরের আজান কানে শুনে আমরা কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকতে পারতাম না, মসজিদে চলে যেতাম। ভয় যদি আমরা করতাম, তাহলে আমরা সুদে টাকা খাটাতাম না। ভয় যদি আমরা করতাম, ছেলের বিয়েতে পণের টাকা নিতাম না। ভয় যদি আমরা প্রকৃতপক্ষে করতাম, শরীয়তের আইনগুলি মেনে চলতাম। তার মানে আমরা বলি আল্লাহ আপনায় ভয় করি, এটা প্রকৃতপক্ষে ভয় করা নয়, এটা মুখে বলি কিন্তু কাজে করি না আমরা। কথা ঠিক কিনা? ভয় যারা প্রকৃত করেছিল, তারা কিন্তু আল্লাহ পাকের কাছে অন্যতম ব্যক্তি হিসাবে আল্লাহর কাছে তানারা নাম লিখিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তানাকে চেনেন আপনারা? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, যিনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন এবং 150 হিজরিতে যিনি ইন্তেকাল করেছিলেন। তিনি টোটাল এই 70 বছর এই জিন্দেগিতে দুনিয়াতে বেঁচে ছিলেন। ভাই ও বাবাজি গণেরা, জানার নামকরণে হানাফি মাযহাব প্রতিষ্ঠিত হয়েছে সমাজে। আপনি যে নাভির নিচে হাত বাঁধেন, আপনি যে 20 রাকাত তারাবি নামাজ পড়েন, বিয়ের সময় যে মোহরানা আদায় করেন, এটা আপনি হানাফি মাযহাবকে অনুসরণ করেন বলে এই মাসলাকগুলি আমরা মেনে চলি। কথা ঠিক কিনা? যারা মাযহাব মানেরা, যারা গায়ের মুকাল্লিদ, তারা কিন্তু এই মাযহাবের ইমামদের মাসলাগুলি তারা মানে না। কথা ঠিক কিনা? জওয়ানেরা, যুবকেরা, চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আল্লাহকে কতটা ভালোবাসতেন, মহাব্বত করতেন, আল্লাহকে কতটা ভয় করতেন, তানার সিরাত, তানার জীবনী যদি আপনি খোলেন, এই জায়গার ভিতরে আপনি পেয়ে যাবেন চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার অরিজিনাল নাম হলো নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। 70 বছর জিন্দেগিতে 40টা বছর এশার ওযুতে ফজরের নামাজ আদায় করেছেন। জোরে বলুন ও মুসলমান আমার, শরীয়তের মসলা হলো, আপনি যদি কোনো কিছুতে হালাল দিয়ে ঘুমান, তাহলে আপনার ওযু নষ্ট হয়ে যাবে, আপনার ঘুম চলে আসলে আপনার ওযু আর থাকবে না। ও মুসলমান আমার, আবার পুনরায় ওযু করে আল্লাহর নামাজ আদায় করা লাগবে। চার ইমামের এক ইমাম, ইমামে আজম নোমান বিন সাবিত, যিনি 40টা বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছেন, মানে 40টা বছর রাতের বেলা তিনি ঘুমান নাই। সুবহানাল্লাহ বলবেন না? টানা 30 বছর জিন্দেগিতে এক টানা তিনি রোজা রেখেছেন। আমরা যেখানে রোজার মাসে কি হোটেলে গিয়ে খেয়ে আসি, বাড়িতে যদি রান্না না হয়, রোজার মাসে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা লুকিয়ে খাই এবং গ্রামের মানুষকে হয়তো বোঝাই যে আমরা রোজা করছি। ইফতারে গিয়ে ইফতারে তো বসে গেলাম, কিন্তু তিনি একাধারে এই যে ফরজ রোজা এত আদায় করেছেন, এরপরে ফরজ রোজার পরেও বছরে 5 দিন রোজা রাখা হারাম। কদিন? 5 দিন। বছরে 5 দিন রোজা রাখা হারাম। একটা হলো ঈদুল ফিতর, রোজার ঈদের দিন, আর একটা হলো ঈদুল আজহা, বকরা ঈদের দিন, আর বকরা ঈদের পরে 3 দিন। এই টোটাল সারা বছরে 5 দিন রোজা রাখা হারাম। এই 5টা দিন বাদ দিয়ে এক টানা 30 বছর তিনি আপনার রোজাগুলি আদায় করেছেন। জোরে বলুন। চার ইমামের এক ইমাম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি,
ও মুসলমান ভাইরা আমার, আল্লাহকে এত বেশি ভয় করেছিলেন, তিনি ফিকহ শিক্ষা করলেন, ফারায়েজের শিক্ষা করলেন, মান্তিকের জ্ঞান, হিকমাতের জ্ঞান, ইলমে উসুলের জ্ঞান, এমন করে হাদিসের জ্ঞান, তাফসীরের জ্ঞান আল্লাহ পাক তানার ভিতরে এত বেশি দিয়েছিলেন। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, একটানা তিনি পায়ে হেঁটে তানার ইরাকের কুফার জামিন থেকে মক্কাতুল মুকাররমায় টোটাল 50 বার হজ করেছিলেন। জোরে বলুন কতবার? 50 বার হজ করেছেন। আমাদের ভিতরে অনেকের টাকা পয়সা আছে কিন্তু আমরা হজ করি না। 50 বার হজ করেছেন কিসে? পায়ে হেঁটে। পায়ে হেঁটে হজ করেছেন। ভাইজান সামনের দিকে আসেন, সামনে সামনে আসেন, সবাই দেখুন, আসেন ভাইজান সামনে আসেন। হ্যাঁ ঠিক আছে, বস। তো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 50 বার পায়ে হেঁটে হজ করেছেন। এই জন্য তো তিনি ভাইরাল। আমরা জানি এই ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য কেরল, এই কেরলের একজন যুবক যার নাম হলো শিহাব চত্তুর পায়ে হেঁটে 8523 কিলোমিটার পাড়ি দিয়েছে। এবং এই তো কয়েকদিন আগে, কয়েক মাস আগে সম্ভবত এই বাগনান এলাকার কিছু যুবকেরা তানাকে ইনভাইট করেছিল এবং ফুরফুরা শরীফের শাহিম সিদ্দিকী সাহেব উনিও ছিলেন। অনেক মানুষের ঢল নেমেছিল তানাকে দেখার জন্য। তো শিহাব চত্তুর তিনি বক্তব্য দিতে দিতে বলেছিলেন তানার এই হজ যাত্রার ব্যাপারটা যে কত কঠিন ছিল। আপনার সমুদ্রের উপর দিয়ে প্লেনগুলো নিয়ে চলে যায়, বোম্বাই চলে যাবেন, তারপরে আরব সাগর, কিন্তু উনি যেহেতু পায়ে হেঁটে যাবেন সুতরাং মরুভূমির উপর দিয়ে স্থলভাগ দিয়ে উনি আগে থেকে ম্যাপ তৈরি করে লোকেশন দেখে নিয়ে তারপরে বেরিয়েছেন। কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে একটা বছর পায়ে হেঁটে আল্লাহর কাবা বাইতুল্লাহ হজ করেছেন বলে তিনি ভাইরাল। ইমামে আজম গোটা জিন্দেগিতে 50 বার হজ করেছেন পায়ে হেঁটে। যখন 49 বার গিয়েছেন ওনার মনে হয়েছে, আল্লাহ আমি আপনার কাবা বাইতুল্লাহ এসে হজ করেছি, তবে আমি এখনো কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকতে পারিনি। আল্লাহ পাক আমার খুব ইচ্ছা, আমার খুব মনের আশা আপনার কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকে আমি একটু নামাজ আদায় করব। আল্লাহ আপনি আমার মনের আশাকে কবুল করুন। জওয়ানেরা, যুবকেরা মনে রাখুন, দুনিয়াতে যারা আল্লাহকে রাজি করাতে পারেন আমার আল্লাহর কাছে তানাদের হাত তুলতে দেরি হয়, আল্লাহ তানাদের দোয়া কবুল করতে দেরি করেন না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সন্ধান নিলেন কোন কাজ করলে পরে, কোন রকম সার্টিফিকেট আমার থাকলে পরে আমি কাবা বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করব। এ সময় সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে বলে দেয়া হলো দুটো ক্যাটাগরি যদি আপনার ভিতরে পাওয়া যায় তাহলে আপনি কাবা বাইতুল্লাহর ভিতরে ঢুকতে পাবেন। 1 নম্বর সার্টিফিকেট হলো আপনাকে জগতের একজন বড় ইমাম হওয়া লাগবে, আর দ্বিতীয় নম্বর হলো আপনাকে বড় দাতা বা দানী হওয়া লাগবে। যদি এই দুটো ক্যারেক্টার, এই দুটো সার্টিফিকেট আপনার ভিতরে থাকে তাহলে কাবা বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করিয়ে ওই জায়গায় ইবাদত করার সুযোগ দেয়া হবে। জওয়ানেরা, যুবকেরা, উনি তো নিজেই বড় ইমাম, কিন্তু এত বড় ইমাম হওয়ার পরে নিজেকে ইমাম বলে তিনি মানুষের কাছে প্রচার করলেন না। জওয়ানেরা, যুবকেরা, দুনিয়ার জমিনে যারা গুণীজন জ্ঞানীজন হন তিনি নিজেকে ভালো বলেন না, নিজের নাম নিজেই তিনি বলেন না, বরঞ্চ সমাজে এমন কিছু ভালো কাজ করেন দুনিয়ার মানুষ তানাকে চিনে যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই মানুষটা মানুষের মনে জায়গা করে নেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার কাপড়ের ব্যবসা ছিল, আর এই কাপড়ের ব্যবসার ভিতরে আল্লাহ পাক 80 ভাগ বরকত রেখে দিয়েছেন। বিরাট কাপড়ের বিজনেস ছিল।
ও জওয়ানেরা, যুবকেরা, এই বিজনেস পরিচালনা করার পর যে অর্থ তানার সেভিংস ছিল, এই টাকা পয়সাগুলো তিনি গরিবদের মাঝে ডিস্ট্রিবিউট করা শুরু করলেন, বিতরণ করা শুরু করলেন। এত বিরাট হারে কুফার জমিনে মানুষদের মাঝে তিনি দান করতে লাগলেন, টাকা পয়সাগুলি ডিস্ট্রিবিউট করতে লাগলেন। গোটা কুফার ময়দানে কোন গরিব মানুষ বলে আর কেউ থাকলো না, সবাই মধ্যবিত্ত হয়ে গেল, টাকা পয়সার মালিক হয়ে গেল। গোটা দুনিয়ায় ওই সময় ভাইরাল হয়ে গেলেন ইমামে আজম নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। 50তম বারে তিনি যখন হজ করতে গেলেন, এ সময় সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে বলে দেয়া হলো, এ বছরে আপনি কাবা বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করতে পারবেন। এ সময় কাবা বাইতুল্লাহর ভিতরে তানাকে এন্ট্রি দেয়া হলো। তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, আপনি আমার মনের ইচ্ছাকে কবুল করেছেন। যেহেতু কাবা বাইতুল্লাহ একটা সেনসিটিভ জায়গা, এই জায়গায় বলা হলো একজন বডিগার্ড এবং একজন যিনি অনুসন্ধানকারী ব্যক্তি তানার পিছনে পিছনে অবস্থান করবেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্য কাবা বাইতুল্লাহ দরওয়াজা খুলে দেওয়া হলো। আল্লাহর কাবা বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলেন এবং ওখানে তিনি 2 রাকাত নামাজ পড়ার নিয়াত করলেন। প্রথম রাকাত নামাজে সূরা ফাতিহার পরে সূরা বাকারা থেকে তেলাওয়াত করে গোটা 15 পারা কোরআনুল মাজিদ খতম করে প্রথম রাকাত নামাজ আদায় করলেন। এরপরে দ্বিতীয় রাকাত নামাজে আবার 16 পারা থেকে 30 পারা পর্যন্ত একটানা লম্বা তিনি আবার কোরআনুল মাজিদ তেলাওয়াত করলেন। মানে 2 রাকাত নামাজে গোটা কোরআনুল মাজিদ খতম করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি গুনাহগার নোমান বিন সাবিত আপনার কাবা বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করে আমি 2 রাকাত নামাজ আদায় করেছি। আল্লাহ, আপনি আমার জীবনের গুনাহ মাফ করুন এবং আপনি আমার নামাজ কবুল করে নিন। আমার বলার উদ্দেশ্য হলো যে এত বড় একজন ইমাম, এত জ্ঞানী লোক, তিনি এত এডুকেটেড পারসন, তারপরেও তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছেন তার জীবনের গুনাহ ক্ষমা করানোর জন্য এবং নামাজটা যেন কবুল হয় সেই জন্য। ভাই, আমরা কোন জায়গায় আছি? আমাদের স্থান, আমাদের স্টেজ কোন জায়গায়? আমরা কি তানার মতো সেই রকম আল্লাহকে ভয় করতে পারছি বাবু? আমাদের একটু চিন্তা ভাবনা মাথায় নিতে হবে। এই ইমামে আজম তানার সমসাময়িক যুগে একজন বাদশা ছিল, যার নাম হলো বাদশা মানসুর। এই বাদশা মানসুর বলল, ও ইমামে আজম, আপনার আমি একটা ডিউটি দেব। কি ডিউটি? বললো, ডিউটিটা হলো আপনি আমার পরিবারে এসে, আমার বাড়িতে এসে আমার বাচ্চাদের একটুখানি শিক্ষা দেবেন। তো ইমামে আজম বললেন, শিক্ষা নিতে গেলে আমার মাদ্রাসায় যেতে হবে, শিক্ষা আপনার বাড়িতে যাবে না। পিপাসা লাগলে আমরা কলের কাছে যাই, পানির কাছে যাই, পানি আমাদের কাছে আসে না। সুতরাং শিক্ষা নিতে গেলে আমার কাছে, আমার মাদ্রাসায় আপনার বাচ্চাদের পাঠাতে হবে, আমি যাব না। বাদশা মনসুর বলল, আমি একজন বাদশা, আমি একজন রাজা, আমার উপরে এমন কথা। রাজা তানার উপরে রেগে গেলেন, কিন্তু তিনি একজন ইমাম, সত্য কথা বলেছেন, তিনি কিছু বলতে পারলেন না। পরবর্তীতে আবার ওই বাদশা বলেছিল, আমার এই রাজ দরবারে আপনাকে বিচারকের দায়িত্ব নিতে হবে। আবু হানিফা হুজুর বলেছিলেন, বিচারকের ওই চেয়ার আমি বসতে পারি, চেয়ারে আমি বসতে পারি, কিন্তু কোরআন ও হাদিসকে সামনে রেখে আমি বিচার কার্য পরিচালনা করব। বাদশা বলল, না, আমি যেমন ভাবে বলবো তেমন ভাবে বিচার করতে হবে। আবু হানিফা হুজুর বললেন, এটা তো বিচারের নামে প্রহসন হবে, সুতরাং আমি আপনার এই রকম দেওয়া চাকরিকে আমি রিফিউজ করলাম, প্রত্যাখ্যান করলাম। এমন চাকরি আমি করব না, ওই গদিতে বসবো না যেখানে হক কথা, সঠিক কথা বলা যাবে না। ইমামে আজমকে ওই বাদশা মানসুর তখন তানাকে এই অপরাধে কারাগারের ভিতরে আবদ্ধ করলেন। উনি বললেন, কারাগারে থাকতে রাজি, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করতে পারবো না। কারাগারের ভিতরে যখন রাখলো, গোটা দেশের জনগণ বলল, এ বাদশা ভালো নয়, একজন ইমামকে কারাগারে আবদ্ধ করে রাখলো,
যখন বাদশার নামে জনগণেরা প্রজারা নিন্দাবাদ জানাচ্ছে, বাদশা ভাবছে যে আবু হানিফা হুজুরকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, তাকে রাখা যাবে না, কারণ জনগণ আমায় খারাপ বলছে। পরিশেষে তানার খাদ্যে বিষ দেয়া হলো জেলখানার ভিতরে। আবু হানিফা হুজুর তিনি বুঝতে পেরেছেন আমার এই খাদ্যের সঙ্গে বিষ চলে এসেছে। এ সময় আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় গিয়ে কান্নাকাটি করে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ, মওতের দোয়া চাওয়া যায় না। আজকে জেলখানার ভিতরে কয়েকদিন হয়ে গেল, আমায় আবদ্ধ করে রেখে দিয়েছে, খেতে দেয় না, আমার প্রচন্ড ক্ষুধা লাগলো। তারপরে আমার মনে হয় আমার খাদ্যের সঙ্গে না জানি বিষ দিয়ে দেওয়া হবে। আল্লাহ, হারাম বিষ আমি খাওয়া থেকে আল্লাহ আপনি আমায় সিজদা হালাতে তুলে নিন, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে চাই। ইমামে আজমের দোয়া কবুল করে নিয়ে সিজদা হালাতে জেলখানার ভিতরে তানার ইন্তেকাল হয়ে গিয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।